আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে অনুসরণ করেছে, ভালোবেসেছে। যদি আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে অনুসরণ করেন, তাহলে আপনাকে আমাকে নিজের তাজা রক্ত আল্লাহর জমিনে দেওয়ার দরকার আছে না? আল্লাহর নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহর নবী বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করেছে। খন্দকারের যুদ্ধের মধ্যে দাবিত হয়েছে। আপনাকে আমাকে অনুসরণ করতে গেলে আল্লাহর নবী যাহা করেছে তাহা করার দরকার আছে না? আশিক রাসূলুল্লাহ, আমি বড় মুত্তাকি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহর নবীর চরিত্র বলতে আমার মুখেও দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজও নাই, আকীদাও ঠিক নাই, যাকাত ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে পাগল বলেছে, আল্লাহর নবীকে জেলখানার ভিতরে বন্দী করেছে। আল্লাহর জমিনে, বাংলার জমিনে তাকায় দেখেন, আল্লামা দেওয়ার হোসেন সাইদি 13 বছর জেলখানার পরে নিজের জানটা আল্লাহর রাস্তায় শহীদ করেছে। জুলুম বাজরা অন্যায় করে তাজা রক্তগুলো বাহির করেছে। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য উন্মুক্ত জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 3 বছর আগে আল্লামা আমির হামজাকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। শিহাবে আফতালের ভিতরে আল্লাহর নবীকে বন্দী করা হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে বন্দী করা হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর ওলামায়ে কেরামরা যদি বাংলার জমিনে যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, হামলা বাংলার মধ্যে জর্জরিত হয়, জেলখানার মধ্যে বন্দী করে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বললাম, বাংলার জমিনে যারা জেল থেকে বাহির হবে, মুক্তি হওয়ার পরে বাংলার মুসলমানগুলো কোরআনের প্রেমিক হবে, আল্লাহর প্রেমিক হবে। উন্মুক্ত ওলামায়ে কেরামরা যেই রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য যেই ওলামায়ে কেরামগুলো হকের কথা বলবে, তাদের অন্তর্ভুক্ত হবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন এই টুপিওয়ালাদের দেশ বানাবে। বাংলার জমিনটা স্বাধীন বাংলায় পরিণত করেছে আলেমদের দেশ হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এটা টুপিওয়ালাদের দেশ, এটা জঙ্গিবাদের দেশ নয়। পাগড়ি পাতায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লাগে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক না বেটা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই, আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই। আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেটা? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রে গোদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। কথা বলেন ঠিক না বেঠি? এখান থেকে রেকর্ড করার দরকার। কওমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কোনোদিনও জঙ্গি তৈরি হয় না। কথা বলেন ঠিক না বেঠি? অস্ত্রবাদ, জঙ্গিবাদ, রাজাকার, ধর্ষণ, খুনি, ইয়াবাখোর বাংলার জমিনে স্কুল ভার্সিটির মধ্যে তৈরি হয়। কথা বলেন ঠিক না বেঠি? অস্ত্রের গোদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বাজি? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই। আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ জঙ্গিবাদী অগ্রবাদী নয়। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে জানিয়ে দেয়, বান্দারা শুধু সারা জীবন মার খায় এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মুসলমানদের এবার বিজয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে
জানিয়ে দেয় নিশ্চয়ই মুমিন যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, রাসূল প্রেমিক যারা হবে, তাদের জান মালকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কড়াই করে নিয়েছে, কে নিয়েছে? বলেন তো মুসলমানদের যদি জান মালগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিন কড়াই করে নেয়, কে নিয়ে নেয়? বান্দারা যদি মন খারাপ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত দান করেছে, বান্দারা শুধু ভক্ষণ করবে, তার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দিতেছে সে জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জানমাল কড়াই করার কারণ হলো বান্দারা যদি মন খারাপ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই দুনিয়ার 10 গুণ একটা জান্নাত ওই বান্দাদের জন্য, জান্নাতের বিনিময়ে তাদের জান কড়াই করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো আপনার আমার জান যদি আল্লাহ রাব্বুল আলামিন কড়াই করে নেয়, তার বিনিময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে চায়, বলেন তো ওই জান্নাতটা টাকার পয়সা দিয়ে কি কেনা যায়? এইরকম জান্নাতের বাগান তৈরি করতে হবে, কোরআন ও হাদিসের কথা শুনতে হবে, আল্লাহ পাক ওসিলা দিয়ে আপনার আমার জান্নাতের ঘোষণা করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ, তাদের জানমালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কড়াই করে নিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলেন তো বান্দাদের জানমাল কড়াই করার পরে জান্নাতটা যদি আশা করে, জান্নাতের বিনিময়ে যদি আল্লাহ পাক দুনিয়ার ভিতরে প্রেরণ করে, এই মুসলমানদের জন্য মার আসবে, হামলা আসবে, জুলুম করবে, অত্যাচার করবে। বলেন তো স্বৈরাচার আজ থেকে 17 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং বান্দিরা যারা জুলুম করেছে মুসলমানদের প্রতি, বলেন তো তাদেরকে বাংলার জমিন ছাড়তে হয়েছে কি হয় না? মুসলমান ভাইরা, আজ থেকে 3000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় যত বড় নেতা ছিলেন, বলেন তো আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে, জুলুমবাজ করেছে, অন্যায় করেছে, হামলা জামলা করেছে। আল্লাহর নবীকে আবু শিহাবে আবু তালেবের ভিতরে জেলখানার ভিতরে 3 বছর বন্দী করে রেখেছে, খাওয়া বন্ধ করেছে। বলেন তো ওই জালেম বান্দাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে তাকায় দেখেন, যারা উলামায়ে কেরামদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, দাড়িওয়ালাদের প্রতি জুলুম করেছে, 5 ওয়াক্ত নামাজি বান্দাদের সঙ্গে জুলুম করেছে, বলেন তো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের মতো শাস্তি দিছে কি দেয় না? মুসলমান ভাইরা, আবু জেহেলের মতো নেতা আল্লাহর জমিনে কেউ ছিল না। মুসা কালিমুল্লাহর জামানায় ফিরাউনের মতো নেতা ছিল না, হামানের মতো নেতা ছিল না। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ন্যাংরা মশা দিয়ে নমরুদকে যদি আল্লাহ পাক শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাথায় মারতে মারতে জান কবজ করার ব্যবস্থা করে রেখেছে, তোমার সে বড় নেতা বাংলার জমিনে যতই আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইঁদুরের খালে যে পালাবে এই জায়গাও খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জানকে আল্লাহর মালকে যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে দিবে, বলেন তো এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কাফের মুশরিক নাস্তিক তারা কিন্তু মুসলমানদের প্রতি হামলা করেছে, মামলা করেছে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় ফায়াকুতুলুন, মুসলমানরা মার খায় আগে পরে দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দেয় ওয়ায়ুকতালুন, এবার মুসলমানদের বিজয়, এবার মুসলমানরা মারবে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান জমিনের মালিক হওয়ার পরে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় কোনো মানুষকে ভয় করা যাবে না।
দুনিয়ার কোন রাজাকে ভয় করা যাবে, দুনিয়ার কোন প্রেসিডেন্টকে ভয় করা যাবে, দুনিয়ার কোন নেতাকে ভয় করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো মুসলমানরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং মাগফিরাতের জন্য দৌড়ায়, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বলেন তো মুসলমানদের একটা বৈশিষ্ট্য আছে, বান্দারা শুধু দৌড়ায় জাহান্নামের রাস্তায়, মাগফিরাতের রাস্তায় যায় না। বলেন তো আল্লাহর জমিনে আপনাকে আমাকে মাগফিরাতের রাস্তায়, জিহাদের রাস্তায় যাওয়ার দরকার আছে না? না। মুসলমান ভাইরা, ওয়া জান্নাতিল আরদুহাস সামাওয়াতি ওয়াল্লাহ, এই বান্দাগুলো যদি আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হয়, জাহান্নামের রাস্তাটা ছেড়ে দেয়,